ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, কর্মের দ্বারা ঈশ্বর কি পাওয়া যেতে পারে? ঠাকুর এখানে বলছেন, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না তা নয়, তাঁর কৃপার ওপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। ঠাকুর বলছেন, একটা সুযোগ হওয়া চাই। সাধু সঙ্গ, বিবেক, সৎ গুরুলাভ, হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এইসব যোগাযোগ হলে হয়ে যায়। ঠাকুর এই বিষয়ে উদাহরণস্বরূপ একটা সুন্দর গল্প বলছেন। ঠাকুর বলছেন, একজনের বাড়িতে ভারী অসুখ, যায় কেউ বললে 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে, আর সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে। ব্যাঙটাকে ছোবল মারবার সময় ব্যাঙটা যেই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ওষুধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো, আর ব্যাকুল হয়ে এইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হবে। এই রূপ যেতে সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে আছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, আবার 7ই নক্ষত্রে বৃষ্টিও হলো। এই বৃষ্টির জল ওই খুলিতেও পড়েছে। এখন কৃপা করে আর কয়েকটি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটি ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দৌড় করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলির যোগাযোগও হলো। কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতে লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যেই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অগ্নি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। ঠাকুর বলছেন, তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়।